হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে চলে যাব সবজি মার্কেটে। তো চলো যাওয়া যাক। গাইস, এখন প্রায় 7টা বাজে, একটু বেরোতে লেট হয়ে গেল। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বাজারের দূরত্বটা প্রায় 1.5 কিলোমিটার, মানে একটু বেরোতে লেট হয়ে গেল, সেই জন্য ভাবলাম একটু শর্টকাট রাস্তাটাই নিয়ে নিই। চলো তাহলে যাওয়া যাক। গাইস, এদিকটা আছে রেল স্টেশন, প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূরে। রোড সাইডের ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সবজি বাজার। তো চলে এসেছি। এই দিকের রাস্তাটা অন্ধকার বলে ঠিকমতো দেখাতে পারলাম না। এই ভেতরের রাস্তাটা দিয়ে সবসময়ই অন্ধকার থাকে। সবজি বাজারে প্রায় পৌঁছেই গেলাম। চলো বাজারটা করা যাক। জানেন, আজকে বাজারে প্রচণ্ড ভিড় ছিল। আজ শনিবার না, এই জন্যই। বুধবার শনিবার বাজার বসে, বাট বুধবারে এত ভিড় হয় না, শনিবার দিন প্রচণ্ড ভিড় হয়। বাজার করতে করতে ভাবলাম প্রায় 1 সপ্তাহের সবজিটা একবারেই কিনে নিই, তাহলে আর পরের সপ্তাহে আসতে হবে না। এখানে তরমুজও বিক্রি হচ্ছিল, তাই ভাবলাম দুটো ছোট সাইজের তরমুজ নিয়ে নিই, তাই তরমুজটাও নিয়ে নিয়েছিলাম। দেখেছো কুমড়োটা কত বড়, তাই একটু কুমড়োও নিয়ে নিয়েছি। তারপর বরকে বললাম যে চলো অন্যদিকে যাই, কি কি সবজিগুলো পাওয়া যাচ্ছে ওখানেও গিয়ে কিছু নিয়ে নেব। এই দেখো কত সবজি পাওয়া যাচ্ছে। এখান থেকেও আমি কিছু কিছু সবজি নিয়ে নিয়েছি। বরবটিটা একদম আমার ভালো লাগছিল না, তাই আমি নিলাম না। তারপর কিছুটা শসা নিয়ে নিয়েছি। গাইস দেখো, সবচেয়ে আমার পছন্দের যেটা, সেটা হলো ওই বটম মাশরুম। আমার তো প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখান থেকে পটলও নিয়ে নিয়েছি কিছুটা। সবজি কেনা প্রায় হয়ে গেছে। এবারে ফলের দোকানে যাব, কিছুটা ফল নেব। তারপর ফল দোকানে গিয়ে কিছুটা আম নিয়ে নিয়েছি, আর বেদানাও নিয়ে নিয়েছি। গাইস, বাজারে এসেছিলাম একটা ভেতরের রাস্তা দিয়ে। তো এখন বাড়ি যাচ্ছি মেন রোড হয়ে। তো চলো যাওয়া যাক। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা।